পুলিশের লাঠি, জলকামান, কাঁদানে গ্যাস, ভয়, রাগ, আর তার পাশেই রয়েছে ব্যঙ্গ, ইয়ার্কি, ফাজলামি। প্রতিবাদের চেনা ছবির আড়াল থেকে উঁকি মারে অচেনা এক ভাষা। হেসে হাসিয়ে ব্যঙ্গ করে দেওয়ালে ছবি এঁকে বিক্ষোভে সামিল হচ্ছে নয়া প্রজন্ম। জেনারেশন জির হাত ধরে রাস্তা দেখছে প্রতিবাদের নতুন প্রজন্ম। এমনটাই বোধহয় হওয়ার কথা ছিল। যে দলের আহ্বানে আন্দোলন, তাদের জন্মই তো ব্যঙ্গের ছলে। প্রধান বিচারপতির যুব সমাজের একাংশকে আরশোলার সঙ্গে তুলনার প্রতিবাদে সমাজ মাধ্যমে জন্ম নেয় প্রতিবাদ। সেই প্রতিবাদ যখন মোবাইল, ল্যাপটপের স্ক্রিন ছেড়ে রাস্তায় নেমে এলো, তাতেই যে ব্যঙ্গের ঝাঁজ থাকবে সে আর আশ্চর্যের কি। তো এদের সংগঠিত রাজনীতি বা ইনস্টিটিউশনাল রাজনীতিতে বিশ্বাস হারানো। এই বিশ্বাস হারানোটা দুটো জিনিস তৈরি করে। প্রথম কথা, যারা তথাকথিত সমাজের বড়, তাদের সঙ্গে তাদের যোগাযোগ তৈরি করার বা নিজেদের অসুবিধা জানানোর রাস্তা কমেছে, এবং যেহেতু কমেছে তাই সমাজের যারা তথাকথিত মাথা, তাদের সিরিয়াসনেস বা তাদের ওয়েটেজ আর কমিউনিকেটেড হচ্ছে না। সেহেতু এই জেনারেশনের কাছে তাদের অস্তিত্ব কিছুটা বিদ্রূপ বা ব্যঙ্গ দিয়ে ঢাকা। কেননা আসলে ছোটদের জীবনের যে অসুবিধাগুলো, তাদের মনে হচ্ছে যে সেই প্রশ্নগুলো নিয়ে ভাববার সময় হয় বড়দের নেই, আর নয়তো বড়রা হয়তো সেই প্রশ্নগুলোকে আদৌ ভাববার যোগ্যতাও রাখেন কিনা সে সম্বন্ধেও তাদের প্রশ্ন আছে। সেখান থেকে কিছুটা এই ব্যঙ্গ এবং বিদ্রূপের ভাষায় ফিরে যাওয়ার বারবার চেষ্টা তৈরি হয়। তবে এই চেষ্টা এর আগেও দেখা গেছে। যেমন বিভিন্ন সময় যখন একাধিক জন আন্দোলন যখন টুকরো টুকরো হয়ে ভেঙেছে, কংগ্রেস আন্দোলন, অনুশীলন সমিতির আন্দোলন, এগুলো যখন টুকরো টাকরা হয়ে ভেঙেছে, তখন বারবার উঠে এসেছে পুরনো নেতৃত্বের প্রতি নতুন যুব আন্দোলনকারীদের ব্যঙ্গ এবং বিদ্রূপ। বিদ্রূপ আসলে নিজেকে আলাদা করে নেওয়ার একটা পদ্ধতি। বিদ্রূপ দুটো কাজ একসঙ্গে করে। এক, যে বিদ্রূপ করছে তাকে যার প্রতি বিদ্রূপ জানানো হচ্ছে, ব্যঙ্গ জানানো হচ্ছে, তার থেকে আলাদা করে নেয়। দ্বিতীয় যে কাজটা করে সেটা হচ্ছে যার প্রতি বিদ্রূপ বা ব্যঙ্গ ছুড়ে দেওয়া হচ্ছে তার ক্ষমতা, সামাজিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা যতটাই বড় হোক না কেন, সেটাতে কিছুটা ছোট করে দিতে সাহায্য করে। বিক্ষোভে পোস্টার আছে, কিন্তু সেই পোস্টারের পুরনো বয়ান বদলে গিয়েছে মিম ভাষ্যে। মোদী সরকারকে কটাক্ষ করা ব্যঙ্গের দেওয়াললিপি যন্তর মন্তর জুড়ে। অতি ব্যবহারে ক্লিশে অর্থহীন হয়ে যাওয়া শব্দ রেভলিউশনও নতুন চেহারা পেয়েছে জেনজির তুলিতে। গ্রাফিতির অনেক ভাষ্যই হয়তো মিলেনিয়াল বা আগের প্রজন্মের কাছে অশালীন ঠেকতে পারে, জেনজির তাতে বই গিয়েছে। I feel like बहुत important था ये भी, क्योंकि it's an art for us. That is how we youth express ourselves, you know. Graffitis बनाओ, random लिखो चीज़ें ताकि लोग पढ़ के they will find it funny but also understand. समझदार के लिए तो इशारा काफ़ी होता है, अगर वो वैसे भी नहीं समझने वाले तो फिर ये विजुअल से भी कुछ नहीं। হেলমেট পরা লাঠিধারী সার পুলিশ, র্যাফ, কাঁদানে গ্যাস, অলঙ্ঘন লোহার ব্যারিকেড, ভয় জয় করতেও বোধহয় হাসির প্রয়োজন হয়। দিনের পর দিন ধরে জমা ক্ষোভ বেরিয়ে আসে ইয়ার্কি, ফাজলামো আর ব্যঙ্গের স্রোতে। পুলিশের লাঠির সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক লাগান তরুণী, বিহারের জলকামানের তালে তালে নেচে ওঠেন প্রতিবাদীরা, বা কলকাতায় মিছিলের মাঝে হাতে হাত রেখে গোল করে নাচ। নৈরাজ্যবাদী এমা গোল্ডম্যান নাকি বলেছিলেন, যদি আমি নাচতে না পারি এটা আমার বিপ্লব নয়। 68 প্যারিসের ছাত্র যুব আন্দোলন গ্রাফিতির স্লোগান বানিয়েছিল সেই বাক্যকে। 2026 ভারতে ছাত্র যুবরা সেই ভাষাতেই প্রতিবাদ জানাচ্ছে। প্রশ্ন করছে সরকারকে, প্রশ্ন করছে পুরনো বাম প্রতিবাদী সংস্কৃতিকেও। প্রতিবাদের এই ভাষা পুরনো প্রজন্মের চেনা নয়, তাই বোধহয় বারবার প্রশ্ন ওঠে জেনজির এই প্রতিবাদের গভীরতা নিয়ে। ক্ষমতাকে প্রশ্ন করার জন্যই ব্যঙ্গ বা স্যাটায়ারের জন্ম। রাজনৈতিক প্রতিবাদে হাস্যরস এবং বিদ্রূপের আশ্রয় নেওয়া নতুন কিছু নয়। কার্টুনিস্ট ড্যান পার্কিন্স ওরফে টম টুমরোর মতে, পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা ভীষণ রাগের জন্ম দেয়, কিন্তু হাসি মজা ছাড়া রাগ ভিতর থেকে আপনাকে খেয়ে ফেলে। আপনাকে মজা করতে হবে। রাগ ক্ষুরধার যুক্তি, প্রতিবাদের ভাষা হিসেবে এসবের একটা সীমা রয়েছে।
তাই ঠাট্টা মজা বিদ্রুপ। ব্যঙ্গ সমাজ পরিবর্তনের ক্ষেত্রে অথবা রাজনৈতিক পরিবর্তনের সময় খুব নতুন কিছু নয়। ব্যঙ্গের বহু পুরাতন ব্যবহার আছে, যেমন আমেরিকার দিকে তাকালে সিভিল রাইটস মুভমেন্টের সঙ্গে কমেডির সরাসরি যোগাযোগ আছে, বিশেষ করে ব্ল্যাক কমেডিয়ানসদের সরাসরি একটা যোগাযোগ আছে। আমাদের নিজেদের দেশে আমরা যদি 19 শতক থেকে দেখতে শুরু করি, আমরা বিবেকানন্দের লেখায় সোশ্যাল এলিট এবং পলিটিক্যাল এলিট সম্বন্ধে, পশ্চিম এবং পূর্বের সোশ্যাল এলিট পলিটিক্যাল এলিট সম্বন্ধে বহু ব্যঙ্গ তির্যক, ব্রাহ্মণ্যবাদ সম্বন্ধে বহু ব্যঙ্গ এবং তির্যক আমরা দেখতে পাবো। বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে ভর্তি রাজনৈতিক ব্যঙ্গ, নকশা, কৌতুক। বরং বাংলা সাহিত্যের শুরুয়াতি দিকের, গোড়ার দিকের ভিত্তিপ্রস্তর রেখেছে অনেক ব্যঙ্গ লেখক, নকশা লেখক, যারা রাজনৈতিক এবং সামাজিক নকশা এবং ব্যঙ্গ লিখেছে। আজকেও ব্যঙ্গ ব্যবহার হচ্ছে। ব্যঙ্গের ক্ষেত্রে যেটা বদলে গেছে সেটা হচ্ছে যে স্পিড এবং যে স্কেলে রাজনৈতিক ব্যঙ্গ ছড়িয়ে পড়তে পারে। এই পার্টিকুলার আন্দোলনটাতে যেটা সত্যিই লক্ষণীয় সেটা হচ্ছে একটা বিদ্রুপ কিভাবে আন্তর্জাতিক এমনকি কন্টিনেন্টাল স্কেলে কত তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে এবং সেটা কী ধরনের গণসঞ্চালন তৈরি করতে পারে। এই সঞ্চালন তৈরি হওয়াটা এর মধ্যে বরং একটা নতুনত্ব আছে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমে তাই নতুন প্রজন্ম বেছে নিয়েছে বিদ্রুপের পথ। এই প্রতিবাদে পরিচিত লাল পতাকার পাশে অনায়াসে ঠাঁই নেয় মিম কার্টুন। মিছিলে কমিক চরিত্রের মুখোশে অবতীর্ণ হন প্রতিবাদীরা। অ্যানিমে চরিত্র ডি লফির পতাকা হাতে মিছিলে হাঁটেন তরুণ তরুণী। ইদানিং বিশ্বজুড়ে সব জেনজি আন্দোলনেই দেখা মিলেছে এই পতাকার। ঠাট্টায় ইয়ার্কিতে কার্টুনে ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে নতুন প্রজন্ম।